আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা সৌদি আরব প্রবাসে আছেন, যদি আপনি ফ্রি ভিসায় যদি হয়ে থাকেন, তাহলে কফিলের কাছ থেকে আপনি কফিলকে না জানিয়ে কিভাবে অন্য কফিলে অথবা কোম্পানিতে ট্রান্সফার হবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি আমারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে লিখবেন QIWA। কিওয়া লিখলে এখানে কিওয়া লগ ইন দেখতে পাচ্ছেন, এরকম অপশন চলে আসবে। তো আসলে কিওয়া লগ ইনে ক্লিক করে দিবেন সরাসরি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু লিঙ্ক রয়েছে। তো এখানে ওয়েলকাম টু কিওয়া প্রথম যেটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তো আপনারা যারা কপিলকে না জানিয়ে আপনারা ট্রান্সফার হবেন অন্য জায়গায়, কিভাবে হবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আইডেন্টি নাম্বার অর ইমেল, অর্থাৎ এখানে আপনার অ্যাপসারের যে নাম্বার দিয়ে অ্যাপসার করছেন, ইকামা এবং পাসওয়ার্ড, এই দুটোটা এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমারটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। আমারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। কনফার্মে ক্লিক করে দিলাম। আপনিও কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিওয়ার মেন ইন্টারফেস, চুইস ইউর অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমার কিওয়ার, আমার নাম দিয়ে আমার অ্যাকাউন্ট। তো এই তীর যে অপশন দেওয়া আছে, এই তীর অপশনে ক্লিক করে দিবেন। আমি আমারটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে, এখানে আপনার পুরো ডিটেলস থাকবে। তো আপনাদেরকে যেটা মেন প্রয়োজনীয় অপশন, এখানে ডান দিকের উপর দিকে 3 লাইন দেওয়া আছে, এই 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে সর্বপ্রথম যে অপশন দেওয়া আছে মাই ইনফরমেশন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো ওয়ার্ক পারমিট, এক্সপায়ার্ড ওয়ার্ক পারমিট, অর্থাৎ এখানে ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে গেছে। এরপর হচ্ছে ইকামা আইডি উইদাউট ইকামা, অর্থাৎ ইকামাটা এক্সপায়ার। এই দুটোটা যদি আপনার এক্সপায়ার, যদি এখানে যদি এরকম লাল রং যদি এসে যায়, দেখতে পাচ্ছেন, তাহলে আপনি সরাসরি আপনি কপিলকে না জানিয়ে অন্যত্র যে কোনো কপিল বা যে কোনো কোম্পানিতে সরাসরি ট্রান্সফার হতে পারবেন। কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না, বুঝছেন? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ক পারমিট এবং ইকামা আইডি দুটোটা কিন্তু এক্সপায়ার। তো এই যে এরকম যদি এক্সপায়ার যদি হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি অন্য কফিল বা অন্য কোম্পানিতে আপনার চয়েস মোতাবেক আপনি ট্রান্সফার হতে পারবেন। এখানে আপনার কফিল আপনাকে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এটা হচ্ছে একটা বেস্ট একটা নিয়ম বা পন্থা। যদি আপনার কোনো কারণে পরিস্থিতির শিকারে যদি আপনি একামা একামা নবায়ন করতে না পারেন বা ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনার কফিল থেকে আপনি অনায়াসে অন্যত্র কাফলা হয়ে যেতে পারবেন। তো এইভাবে আপনারা আপনার কিওয়াটা চেক করে নেবেন। যদি এরকম যদি সিচুয়েশন যদি থাকে, তাহলে আপনি অবশ্যই অন্য জায়গায় কাফলা হয়ে যাবেন।